এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো, কোন জায়গায় মার খেতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও সেই হিসেবে। গাইস, ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই মনে করে হেডফোনটা ইউজ করো। এন্ড আমার চ্যানেলে কিন্তু 5 দিন ধরে কোনো ভিডিওস আপলোড করা হইতেছে না। এন্ড সেই কথাটা কিন্তু তোমরা অনেকেই জানো এন্ড অনেকে জানো। আর আমি ভিডিওর মধ্যে কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে রোস্টিং কমিউনিটি থেকে কিন্তু আমি লিফট নিয়ে নিই। এন্ড আমি কিন্তু লিফট নিয়েও নিছিলাম। সেই কারণে মনে করো আমার চ্যানেলটা কিন্তু আমি ডিলিটও করে দিয়েছিলাম। এখন রিসেন্টলি দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বড় একটা নাটক শুরু হয়েছে, যেই কারণে মনে করো আমার চ্যানেলটা আমি আবার রিকভার করলাম। এখন মনে করো আমি রোস্টিং কমিউনিটিতে আবার ফিরে আইছি, আমার চ্যানেল রিকভারি করছি। সেখান থেকে তো মনে করো এত সহজে আমি চলে যাবো না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক এন্ড আশা করছি তোমরা সকলে ভালো আছো এন্ড আমি ভালোই আছি। এখন তো আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিলাম যে আমি কেন ভিডিওস আপলোড করলাম না এতদিন, বা আমি রোস্টিং কমিউনিটি থেকে কেন লিপ নি। দেখো ভাই, রোস্টিং কমিউনিটিটা কিন্তু এতটা ভালো না। মানে ওই জায়গায় থাকতে গেলে মনে করো তোমার গালাগালি সহ্য করতে হয় এন্ড গালাগালি দিতে হয়। কিন্তু আমি সেখান থেকে বের হয়ে যাইতে চাইছিলাম, কিন্তু রিসেন্টলি দেখলাম যে ঘটনা হলো, সেই ঘটনা দেখে আমি আর রোস্টিং কমিউনিটি ছাড়লাম না। এন্ড আমি দেখতে পেলাম যে রিসেন্টলি প্রিন্স মামুন এন্ড লাইলার মধ্যে কি একটা কন্ট্রোভার্সি শুরু। সেটা কিন্তু কন্ট্রোভার্সি নয়, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো, কারণ এর আগে ওরা আরো অনলাইনে এসে নাটক করলো, আবলামি সাবলামি করলো, আরো কত। আর তোমরা যারা ওই বিষয়টা জানো না, আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আই এম সজীবের ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে। ওর চ্যানেলে গেলে ওই ভিডিওগুলো দেখতে পারবে, এমনকি কারণগুলো জানতে পারবে। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, ওদের যে একটা কন্ট্রোভার্সি লাগছে, তার আগে আমি একটা ক্লিপ দেখে দিছি, ওই ক্লিপটা দেখো তোমরা। মামুনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই। ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মেয়ে ওকে অনেক নক করে। মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই। ইভেন মেয়েরা ছেলেরাও ওকে দেখে একদম ফিদা হয়ে যায়। ও এতটাই সুন্দর, মাশাল্লাহ ও এতটাই সুন্দর একটা মানুষ। তো ওকে দেখে ইভেন ছেলেরাও বলে যে মাশাল্লাহ তুমি দেখতে এত সুন্দর, সামনাসামনি দেখলে একদম ও আসলেই রাজপুত্রের মতো। মানে রাজপুত্র তো একটা টার্ম মাত্র, কিন্তু গল্পের বইয়ে রাজপুত্র বলতে যেরকম বোঝায়, যেরকম সুন্দর, যেরকম কথা বলা স্টাইল, যেরকম ভঙ্গি, যেরকম চাল চলন, ওর সব কিছুই একদম রাজপুত্রের মতো। তো মেয়েরা অবশ্যই ওর জন্য ফিদা হবে, ছেলেরাও হয়। গাইস, তোমরা তো দেখতেই পারলা, শুনতেই পারলা যে টিকটকের প্রধানমন্ত্রী প্রিন্স মামুনের বউ কি বললো। যদিও তারা অবৈধ, তারপরেও আমি বউটা ভুলবশত বলে ফেলছি। এখন তোমরা ছোট ভিডিওর আরেকটা ক্লিপ দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে যে ওইটা নাটক ছিল নাকি। এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। মানে আমি ওদের বিষয়টাই বুঝলাম না, একটু আগে কি বললো আর এখন কি বলতেছে। আচ্ছা গাইস, শোনো। কোন জায়গায় মার খেতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। মেইন মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে। তোমাকে দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে। এন্ড এই খান কি মাগি এন্ড এই চুপ মারানি পোলা মাদার চুদের নাটক তো এবার দেখতে মানে গেছে। আই এম সজীব ভিডিওর মধ্যে গালি দেয় এন্ড আমি গালি দিই, ওটা আমরা ঠিকই মানি। কিন্তু মনে করো ওই যে আই এম সজীব কিন্তু ফাও কোনো কথা বলে না ভিডিওর মধ্যে। এন্ড আই এম সজীব যেগুলার রোস্ট করে এন্ড যেগুলার গালি দেয় সেগুলো মনে করো গালি খাওয়ার যুগ। আর মনে করো বাংলাদেশে তো কিছু ইসলামিক হাদিসি রোস্টার আছে যারা মনে করো ভিডিওর মধ্যে ইসলামিক ভাষণ, গজল ইত্যাদি আরো কত কি বলে থাকে। আর তাদের আছে মনে করো এই আর্মি, সোনার আর্মি, বাংলাদেশের ব্র্যান্ড, হ্যান ত্যান, বালছাল আরো কত। মানে গাইস, রিসেন্টলি দেখলাম যে সোনার গেমিং মানে আর্মি করে ইউটিউবে রোস্টিং ভিডিওর মধ্যে আইসা আমাদের যে ওই যে সোনার গেমিং মানে বালবাঞ্জ গেমিং, সে কি করছে জানো? ওই যে ট্রেডিং আছে না, ট্রেডিং টিকটকারদের মতো মনে করো টিকটকে আইসা ট্রেডিং করে। সে তো ভিডিওর মধ্যে এসে এই কথাগুলোও বলে যে সে নাকি একজন পুরনো ট্রেডার। তো যাই হোক, করে নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ ভিডিওর টপিক ওই বালবাঞ্জ গেমিং ছিল। তাহলে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। গাইস, দোষ কিন্তু প্রিন্স মামুনের না। এই যে প্রিন্স
প্রিন্স মামুনের মতো বস্তি চুদা খানকির বলার যারা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে এই মাদার চুদ গুলো হচ্ছে আসল বস্তি চুদা খানকির বলা। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কেউ যদি অন্যায় করে তাকে যদি অন্যায় সাজা না দাও সে কিন্তু আরো অন্যায় করবে, আর যদি তাকে অন্যায় সাজা দাও সে কিন্তু আরো অন্যায় করবে। ঠিক তেমনই করে টিকটকের প্রধানমন্ত্রী প্রিন্স মামুন খানকির বলা যে অনলাইনে এসে আপলামি সাবলামি করে, তারপরেও কিন্তু সে বাংলাদেশের অডিয়েন্সের কাছ থেকে দিন শেষে ভালো একটা রেসপন্স পায়। এখন বাবু আমি যদি খারাপ কাজ করে ভালো কিছু পাই তাহলে আমি ভালো কাজ করবো কে? তেমনই করে বাংলাদেশে যদি কিছু বস্তি চুদা অডিয়েন্স না থাকতো তাহলে এই যে প্রিন্স মামুনের মতো চুপ মারানি পুলারে আমাদেরকে দেখতে হইতো না। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, আর প্রিন্স মামুন চুপ মারানি পুলারে নিয়ে নেক্সট ডেডিকেট ভাবে ভিডিও আসতেছে, আর ওই বালবাস গেমিং কে নিয়ে ভিডিও আনবো নাকি ওইটা তোমরা কমেন্টে জানাই দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।